যারা স্বপ্ন দেখেন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, যারা স্বপ্ন দেখি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, আমাদেরকে অনেকেই বলে যে হুজুর আপনাদের লোক সংখ্যা দেখি না, আপনাদেরকে রাজপথে পাই না। আমি বলি ভাই, রাজপথে দেখা লাগবে না, রাজপথে খোঁজা লাগবে না। মুমিন যদি আপনি আমি তৈরি হতে পারি, 313 জন মুজাহিদকে যদি বদরের প্রান্তরে নামিয়ে আল্লাহ পাক যদি বিজয় ছিনিয়ে আনতে পারে, বিজয় দান করতে পারে, ও মুসলমানের সন্তানের আবারও বলতে চাই, সেই বদরের ইতিহাসকে যদি আবার যদি আপনি আমি যদি বাস্তবায়ন করতে চাই, আর মুসলমান যদি ঐক্য হয়, 26-এর নির্বাচনে কোরআন পার্লামেন্টে যাবে, কারো বাবার সন্তানের ক্ষমতা নাই ঠেকাতে পারে। কোরআনের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। রাসূলের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। এই কোরআনের পথে যেন প্রভু হয় যেন আমার মরণ। কোরআনের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। যত বিপদ আসুক জীবনে, হটব না কভু মরণে। ধৈর্য দিও প্রভু এ মনে, এই শহীদি কাফেলার মিছিলে আমাকেও করিও শামিল। কোরআনের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। রাসূলের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। এই কোরআনের পথে যেন প্রভু হয় যেন আমার মরণ। কোরআনের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। লিল্লাহে তাকবীর। একটা জবানও বন্ধ রাখবেন না মুসলমান বলে যারা দাবি করেন, দুটি হাত তুলে বলতে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আসুন আর ভূমিকা নয়, সরাসরি আলোচনার দিকে যেতে যাচ্ছি। তবে যতবার কোরআনে কারিমা তেলাওয়াত হবে স্বতঃস্ফূর্তভাবে একটু আল্লাহু আকবার বলা লাগবে। পারা যাবে? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। আসুন শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 153 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে যেমন করে সুখের সাগরে ভাসাতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকেও দুঃখের সাগরেও ডুবাতে পারি। আজকে যারা মাহফিলে এসেছেন বসেছেন, আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই, আজকে যে আল্লাহ আপনাকে সুস্থ করে মাহফিলে এনেছেন, বুঝে থাকলে বলুন তো, ওই আল্লাহ চাইলে যে কোনো সময় আপনাকে আমাকে অসুস্থ বানাতে পারেন কি পারেন না? জোরে কান পারেন কি পারেন না? আবার যে মানুষটা অসুস্থ হয়ে হাসপাতাল ক্লিনিকের বেডে শুয়ে কাতরাচ্ছে, ওই মানুষটাকে আল্লাহ চাইলে সুস্থ করে কালকেই বাড়িতে ফিরিয়ে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে দুঃখের সাগরেও যেমন করে ভাসাতে পারি, সুখের সাগরেও তোমাকে আমি ডোবাতে পারি। যদি যে অবস্থাতেই থাকি না কেন, শুরুতেই বলেছি প্রশংসা হবে কার? কি হলো, সমস্যা?
কাউসার নামে একটা ছেলের বাবা অসুস্থ, কাউসার নামে একটা ছেলের বাবা অসুস্থ, এখানে আসো, যুগি বাড়ি না? কাউসার নামে একটা ছেলের বাবা অসুস্থ, যদি মাহফিলে থেকে থাকো তুমি বাসায় চলে যাও। হ্যাঁ বুঝতে পেরেছি, উঠছে উঠছে ভাই। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম বুঝে থাকলে বলুন তো, সুস্থ রাখার মালিক কে? অসুস্থ দেওয়ার মালিক কে? তাহলে বিপদের মুহূর্তে আপনি আমি যদি ভেঙে পড়ি, বিপদ থেকে বাঁচা যাবে না। এই যে আপনাদের মুহূর্তে এই মাসে এসেছিল একজন মা, একজন ভাই এসেছিল তাফসীর শোনার জন্য, বাড়ি থেকে খবর এসেছে হয়তো বা অসুস্থ। আপনাকে আমাকেও চাইলে অসুস্থ বানাতে পারেন কে? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এখানে আমার আলোচনা, আপনি আমি যদি অসুস্থ হই, অথবা সুখে থাকি অথবা দুঃখে থাকি, যে অবস্থাতেই থাকি, আল্লাহর সাহায্য যদি প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাইনু, সাহায্য প্রার্থনা করো, বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। তার মানে বিপদের মুহূর্তে পড়লে হতাশাগ্রস্ত হলে চলবে না, ভেঙে পড়লে চলবে না, বরং যদি আল্লাহর সাহায্য পেতে চাই, ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? এ জবান খুলে বলুন, দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এক নাম্বার, তুমি যদি মুমিন বলে দাবি করো, আমি আল্লাহ তোমারে ভয় দ্বারা পরীক্ষা করব। বুঝে থাকলে বলুন তো, আমাদের জীবনে ভয় আছে না নাই? সব জায়গায় না এক জায়গায়? কিন্তু আমরা দেখি মানুষ হিসেবে আমাদের কিছু কিছু জায়গায় ভয় আছে, আর অন্য জায়গায় ভয় নাই। বিগত সময়গুলোতে আমরা দেখেছি বক্তারা ওয়াজ করার আগেই ডানে বামে তাকাতো, ও আল্লাহ হক কথা বলছি, না জানি স্টেজ থেকে নামতে পারি কিনা। কথা বলেন না কেন? তার মানে ভয় ছিল কি ছিল না? আজকে আমাদের ভয়ও হয়েছে, আমাদের কিছু জায়গায় ভয় আছে, ওরে কিছু জায়গা ভয় নাই। আদালতে যাবেন, দেখবেন উকিল যারা আছে, অ্যাডভোকেট যারা আছে, নামাজের যখন সময় হয়, অ্যাডভোকেট সাহেব বলতেছে ভাই দাঁড়ান, আমি আগে নামাজ পড়ে আসি। আর যখন কাজের কথা বলবেন, ভাই আমার একটা কাজ আছে, বলবে ভাই কাজ তো হবে, কিন্তু নিচের কাজ আগে সারা লাগবে। নিচের কাজ বোঝেন তো আবার? তার মানে ফাইলে কলম রেখে যারা ঘুষের বান্ডিল খায়, বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়ুক আর নাই পড়ুক, ওর আল্লাহর ভয় কলিজায় আছে? আর একটু আস্তে কর। আরো দুঃখজনক বিষয় হলো, বর্তমানে ডায়াগনস্টিক সেন্টার বলে যত বাংলাদেশের হাসপাতাল ক্লিনিক চলতেছে, আমি বলি এগুলো হাসপাতাল ক্লিনিক নয়, এক একটা হাফ মার্ডার করার জন্য কারখানা খোলা হয়েছে। আপনি সুস্থ স্ত্রীকে নিয়ে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বলবে ভাই আপনার সন্তান উল্টা হয়ে আছে। কথা কন না কেন? আপনার সন্তানের নাড়ি দিয়ে মাথাটা এমন ভাবে পেঁচিয়ে আছে যে কোনো সময় মারা যাবে, সিজার করা ছাড়া কোনো বুদ্ধি নাই। আমার কাছে সব চাইতে বড় দুঃখ লাগে, আজ পর্যন্ত কোনো ডাক্তার শুনলাম না যে ডাক্তারের স্ত্রীর সিজার করা লাগছে। যত সিজার করা লাগে সব আমাদের গুলো, ওদের লাগে না। কথা কন না কেন? তার মানে এই সকল ডাক্তারের আল্লাহর ভয় আছে। ও জানে যদি সিজার করতে পারি, না হলেও 35-40 হাজার টাকা, আর যদি নর্মালে হয় মাত্র 3 থেকে 4 হাজার টাকা। কথা বলেন না কেন? আমাদের সমাজে কিছু চাচা আছে, দেখবেন নামাজের কথা যদি বলা যায়, চাচা বলে ভাতিজা নামাজের কথা বলছো, নামাজ পড়া দরকার, কিন্তু মাজার ব্যথা এত বেশি, মসজিদে গিয়ে বসে থাকতে পারি না। জহরের সময় ওই চাচারে দেখবেন কান্ধে কোদাল নিয়ে চাচা মাঠের দিকে দৌড়াচ্ছে।
কথা বলেন না কে ভাই? এরকম চাচা আমাদের সমাজে আছে না নাই? এদের কি আল্লাহর ভয় আছে? আল্লাহ বলে 1 নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করব। 2 নাম্বার বান্দা, তুমি যদি ইসলামী আন্দোলনের কর্মী হও, বাড়িতে খাবার থাকবে, খাইতে পারবি না। ঘরে তোমার সকল রকম আয়োজন থাকবে, খাইতে পারবি না, যেহেতু তুই আল্লাহর দলের কর্মী। গোয়াল ভরা গরু থাকবে, কিন্তু গরুর কোনো উপকার নিতে পারবি না। 3 নাম্বার বান্দা, তোমার চাকরি থাকবে, কিন্তু চাকরিতে উপস্থিত না থাকার কারণে তোমার চাকরি থাকবে না। ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু উপস্থিতি না থাকার কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সর্বোপরি বান্দা, তোমার সাথে কথা হলো, বান্দা তুমি যদি মুমিন বলে দাবি করো, তোমার জীবনের সম্পদ হানি হতে পারে। এই 4টা অবস্থার ভিতরে আল্লাহ পাক বলেন, বান্দারে ধৈর্য যদি ধরতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, বান্দারে সমস্যা নাই, কোনো ক্ষতি নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ যদি আপনার আমার সাথে থাকে, আর কোনো ভয় টেনশন আছে? এজোরে কোন আছে? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার ধৈর্য ধারণ করা লাগবে। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে বিপদের মুহূর্তে বান্দা তুই যদি আমার সাহায্য পেতে চাস, আমি আল্লাহ কথা দিলাম, ওই সময় হতাশাগ্রস্ত হলে চলবে না, বরং ওই সময় বান্দা তোর বেশি বেশি সালাত আদায় করা লাগবে। আজকে আপনাদের যে তাফসিরুল কোরআন মাহফিল সাজিয়েছেন, কি চাচা সমস্যা নাকি? এই চাচা, এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে যারা মুমিন বলে দাবি করি, বলেন তো আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু আমরা সবাই নামাজ পড়ি, জোরে কান পড়ি। কিছু মানুষ আছে বলবে, হুজুর দরকার হলে সারা রাত ওয়াজ করেন, কোনো ঝামেলা নাই, কিন্তু নামাজের কথা বললেই কিছু মানুষের ঝামেলা। কিন্তু নামাজ ফরজ করেছেন কে? আর একটু আছে কোন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফিনা ওয়া আমারু বিল মা'রুফি নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার যারা মুমিন বান্দা হবে, এরা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। 2 নাম্বার এদের কাজ হলো যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে। 3 নাম্বার সমাজ রাষ্ট্রের ভিতরে সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার সমাজ রাষ্ট্রের ভিতর থেকে অসৎ কাজগুলো বাদ দিয়ে দিবে। এ মুসলমানের সন্তান, আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আমি আপনাদের বিবেকের কাছে জানাতে চাই, বলতে চাই, দল মত নির্বিশেষে এই 4টা কাজ যারা করে, যারা করতে চায় সমাজ রাষ্ট্রে, ওই মানুষগুলোর পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, এই 4টা কাজ যারা করতে চায়, তারা আল্লাহর ভাষায় হলো ভদ্রলোক। সুবহানাল্লাহ বলবেন না? এ নামাজ দিয়েছেন কে? সবাই বলতে হবে, দিয়েছেন কে? আল্লাহর নবীজি বলেছেন, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ নামাজের ফজিলত কি হবে একটু খালি শুনিয়ে মূল আলোচনার দিকে যাচ্ছি। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আল্লাহর নবীজি বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, একটু জবানটা খুলে বলেন তো, তাহলে কয় রাকাত ফরজ হয়? এইদিকে বলছে, এইদিকে চুপ। কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ।
আল্লাহ নবীজি বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি জোহরের ফরজ এবং আসরের ফরজ এই 8 রাকাত নামাজ যদি জামাতে আদায় করে, এর সাথে সুন্নাত নফল যা আছে এইটা যদি কোনো আল্লাহর বান্দা পড়ে, নবীজি বলেছেন ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আল্লাহর নবীজি বলেছেন, কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি মাগরিবের সালাত যদি আদায় করে, বুঝে থাকলে বলুন তো মাগরিবের সালাত ফরজ কয় রাকাত? আর একটু জোরে বলুন, কয় রাকাত? 3 রাকাত। এই 3 রাকাতের সাথে যে সুন্নাত আছে, নফল আছে, এইটা সহ কোনো আল্লাহর বান্দা বান্দি যদি এশারের সালাত যদি 4 রাকাত পড়ে, 3 আর 4 কত হয়? আল্লাহ নবীজি বলেছেন এই 7 রাকাতের সাথে যদি নফল মুস্তাহাব ওয়াজিব যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পড়ে, ওই বান্দা বান্দির জন্য নবীজির ঘোষণা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য চিরকালের জন্য জাহান্নামের দরজা 7টা বন্ধ করে দেয়। এ মুসলমানের সন্তানেরা, তার মানে জোহর আসর দিয়ে জান্নাতের দরজা খোলা, মাগরিব এশা দ্বারা জাহান্নামের দরজা বন্ধ। তাহলে ফজরের নামাজের আর দরকার আছে? এ জোরে কোন আছে? কিছু পাবলিক চিন্তা করতেছে, হুজুর যে ওয়াজ করলো আজকে থেকে ফজরের সময় মরার মতো ঘুম পারবো। কিন্তু যারা আমরা এখানে পুরুষ বলে আসি, পুরুষ বলে দাবিদার, বলেন তো আমাদের সারা দিনের একটা উদ্দেশ্য, টাকা পয়সা ইনকামের ব্যাপার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? নবীজি বলেছেন কোন আল্লাহর বান্দা বান্দি যদি ফজরের সালাত আদায় করে যদি কাজে হাত দেয়, বিসমিল্লাহ বলে যদি কাজ করা শুরু করে, আসমান জমিনে যত বরকতের দরজা আছে নবীজি বলেছেন সব আল্লাহ পাক খুলে দিবেন। 2 নাম্বার, আপনি আমি এই পৃথিবীর জমিনে কি সারা জীবন থাকবো? জোরে কোন থাকবো? মৃত্যু আপনার আমার আছে না নাই? আজকে এখানে বসে আছি, এই স্টেজ থেকে আপনি আমি নামতে পারবো, যেতে পারবো, এরকম কোনো নিশ্চয়তা আছে? আল্লাহর নবীজি বলেছেন যে কোনো সময় মৃত্যু এসে যাবে। প্রত্যেকটি মানুষের মৃত্যুর জালজালা শুরু হবে, গড়গড়ানি শুরু হবে। মৃত্যুর যন্ত্রণা যে কঠিন কিভাবে বোঝায়, মৃত্যুর যন্ত্রণা এতে ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। তবে আপনাকে বলি, ও যুবক, তোমার যদি কোনো বন্ধু মারা যায়, একদিনের জন্য চিন্তা করো, আমার বন্ধুটাকে যখন গোসল করানো হয় ওই গোসল আমি দেখব। বাপ যারা আছেন তাদেরকে বলি, বাবা আপনার সমবয়সী বন্ধু যদি কোনোদিন মারা যায়, একদিনের জন্য চিন্তা করেন, ইমাম সাহেব গোসল করায়, মুয়াজ্জিন গোসল করায়, হাফেজে কোরআন গোসল করায়, একদিন আমি দেখব। আল্লাহর কসম করে বলি, একদিনের জন্য যদি একটা মাইয়াতকে গোসল করা ইমানের নজরে দেখতে পারেন, আপনার জীবন আল্লাহ পাক হেদায়াত দিয়ে ভরে দিবে। কেন বললাম? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যুবক যারা আছেন, যুবক ভাইদেরকে বলি, যুবক রে, তোমার মতো আমিও যুবক। তুমি যেমন করে বেহায়াপনা করো, উলঙ্গপনা করো, দাড়ি কাটো, আমি চাইলে তোমার মতো দাড়ি কেটে উলঙ্গপনা করতে পারতাম। তুমি যেমন গান শোনো, আমিও চাইলে তোমার মতো গান শুনতে পারতাম। আমিও তোমার মতো যেখানে সেখানে যাইতে পারতাম। কিন্তু আল্লাহর কোরআন পড়ে দেখেছি, মৃত্যু সত্য, জাহান্নাম সত্য, ফুলসিরাত সত্য, প্রত্যেকটি জায়গায় আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এ যুবক, তোর যদি কোনোদিন কোনো বন্ধু মারা যায়, একটা বারের জন্য কবরে রাখার আগে একটা দিনের জন্য সিদ্ধান্ত নে, আমি গোসল করানোটা দেখতে চাই। ওই গোসল করানোটা যদি দেখতে পারো, দেখবে কত যুবক আছে মৃত্যুর ভয়ে পায়খানা পর্যন্ত করে ফেলেছে। কথা বলে না কেন? মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন হয়, অনেক বাবা আছে আজরাইল যখন থাপ্পড় মেরেছে, মৃত্যুর ভয়ে কাফনের কাপড়ে পেশাব করে ফেলেছে। মৃত্যু যে কত কঠিন হয়, এ যুবক আজরাইলকে দেখে জেহবার ভিতরে এমন ভাবে কামড় দিয়েছে, জেহবাটা পর্যন্ত কেটে 2 টুকরা হয়ে গেছে।
এরে যুবক, তোরে বলি এখনো সময় আছে, মৃত্যুর কথা স্মরণ কর। মৃত্যুর কথা যদি একটা বার তোর স্মরণ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক তোকে দুনিয়া থেকে জান্নাতি হিসেবে কবুল করে নিবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লিল্লাহে তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এতটুকু আলোচনায় বুঝে থাকলে বলুন তো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? এ সাইডের লোক কথা বললেন না, নামাজ দরকার আছে না নাই? কিন্তু আমরা সবাই নামাজ পড়ি, জোরে কোন পড়ি? কিছু মানুষ আছে আগে অন্তত জুমার নামাজ পড়তো, কিছু মানুষ আছে হয়তোবা রমজান আইলে নামাজ পড়তো, কিন্তু এই মানুষটা এমন পীরের কাছে মুরিদ হয়েছে, ও আল্লাহ জুমার নামাজ পর্যন্ত শয়তান পড়ে না। এখন না কেন ভাই? আবার এই রকম কথাও বলে যে আমি এমন পীরের কাছে মুরিদ হয়েছি, যদি নামাজই পড়া লাগে তাহলে দুই পীরের কাছে মুরিদ হলাম কেন? এরকম ভণ্ড আছে না নাই? তবে আমি পীর মাশায়েখ বিরোধী এরকম নয়, হক্কানি রব্বানি আলেম পীর মাশায়েখ আছে না নাই? কিন্তু আমি বলি যে জিনিস যত ভালো, এই জিনিসের ডুপ্লিকেট কপি বাংলাদেশে তত তাড়াতাড়ি বের হয়। কথা কন না কেন? এজন্য হক্কানি রব্বানি আপনি যদি একজন আল্লাহর ওলির কাছে যান, একজন শায়েকের কাছে যান, সমস্যা নাই। তবে যে পীরের কাছে গেলে নামাজ লাগে না, যে পীরের কাছে গেলে রোজা লাগে না, যে পীরের কাছে গেলে আপনার স্ত্রীকে দিয়ে খেদমত দেয়, বলেন তো এটা কি পীর না শয়তান? জোরে কোন, এটা কি পীর না শয়তান? এরকম পীর আমাদের সমাজে কিছু আছে না নাই? একটু আমি বলবো, রাগ করবেন না তো বললে? ইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে জিকির থাকে না। কথা বলেন না কেন? ইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে জিকির থাকে না। বাবারও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি, বাবারও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি, আধারে বাবারে করিতে সেবা লাগে কতেক নারী। ইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে জিকির থাকে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আসুন মূল আলোচনার দিকে যাই। এতক্ষণের আলোচনায় বুঝে থাকলে বলুন তো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু আজকে মূল আলোচনা আপনাদের একটা শোনাতে চাই। আল্লাহর নবীর এমন একজন সাহাবী, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায়নি, জীবনে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করার সময় পায়নি, কিন্তু জীবনে নবীর মাধ্যমে এমন একটা আমল করেছে, ওই একটা আমলের বদলতে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে আমার আল্লাহ দুনিয়া থেকে হুর গিলমানের দ্বারা জান্নাতের নাস্তা করাইয়া কবর দেশে নিয়েছে। এ মুসলমানের সন্তানেরা, যে ইবাদত, যে কাজটা করার কারণে আমার আল্লাহ দুনিয়ার সব গুনাহ মাফ করে দিয়েছে, ওই কাজটা আপনার আমার জানা এবং ওই কাজটা করে জান্নাতি হওয়া দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? ওই বিষয়ে আজকে আলোচনা শোনাতে চাচ্ছি, তবে আপনাদের মনোযোগ আছে? এই আলোচনা করতে হলে আমার 12টা পর্যন্ত একটু থাকা লাগবে। এতটুকু সময় কি দেওয়া যাবে? মানে 45 মিনিটের মতো লাগবে। থাকবেন? এই কমিটির ছেলে পেলে কই গেল?
ওনারা বললো যে কালেকশন করা লাগবে, কই সে লোক তো নেই, ওয়াজ করবো। একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তাহলে আসুন আলোচনার দিকে যাই। আল্লাহর নবীর এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আপনাদের মনোযোগ আছে তো ভাই? একটু মন দিয়ে শোনেন, একজন নবগত সাহাবীর কথা বলছি, যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায়নি, একটা রোজা রাখারও সময় পায়নি, একটা আল্লাহর রাস্তায় দিবে এতটুকু সময় পায়নি, কিন্তু দিনের বিজয়ের জন্য এমন একটা কাজ করেছে যার কারণে আমার আল্লাহ তারে জান্নাত দান করে দিয়েছে। এ মুসলমানের সন্তানেরও ওই সাহাবীর নামটা হচ্ছে আমর ইবনে সাবেত। নাম কি? আমর ইবনে সাবেত। আল্লাহ নবীর বাড়ি থেকে 9 মাইল দূরে তার বাড়ি। বংশের দিক থেকে তাকালে ইহুদি একজন যুবক। নবী আমার যেদিন উহুদের ময়দানে যাবে, উহুদের ময়দানে যাওয়ার আগের দিন সকালবেলা নবী আমার মসজিদে নববীতে আসছে। মসজিদে নববীতে আসার পর নবীর মনটা বড় খারাপ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আপনার মনটা কেন খারাপ আমি একটু জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, আমাদের ভিতর থেকে 313 জন মুজাহিদ নয়, 300 জন মুনাফিক, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর, 300 জন মানুষকে নিয়ে ভেগে গেছে। এ মুসলমানের সন্তান, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর নবীর সময় যদি একজন দাড়িওয়ালা টুপিওয়ালা রূপী একজন মুনাফিক থাকে, বলেন তো আমাদের সমাজেও এখনো মুনাফিক থাকতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআলাও মানে এসো, ইলামা আনসালাল্লাহ আমি আল্লাহ যা নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি এবং রাসূলের আদর্শের দিকে। হে রাসূল, আপনি দেখবেন যারা মুনাফিকরা আসবে, বসবে, কোরআনের হাদিসের কথাগুলো শুনবে, কিন্তু যখন দেখবে এই কথাগুলো আমার বাস্তব জীবনে মেলে না, ওই মানুষগুলো দেখবেন কোরআনের মাহফিল থেকে উঠে দেখবেন চলে যাবে। তার মানে কোরআনের মাহফিল থেকে যারা উঠে যায়, এদের ভিতরে মুনাফিকের লক্ষণ আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আল্লাহ নাবিজির বড় মনটা খারাপ, একটা মাত্র কারণ, 300 জন লোক নিয়ে আব্দুল্লাহ ইবনে সুবাইয়ের নেতৃত্বে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 লোক নিয়ে ভেগে গেছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আগামী কালকে জিহাদের ময়দানে যাব, কিন্তু 300 লোক নিয়ে ভেগে গেছে, এই জন্য মনটা আমার খারাপ। উহুদের ময়দানে যাব, তবে ওই দিন যদি এমন কোন মানুষ, এমন কোন গোত্র, এমন কোন সম্প্রদায়ের লোক থাকে যে মানুষটা এখনো কালিমা পড়ে নাই, তবে ওই মানুষটা যদি কালিমা পড়ে, আমাদের ইসলামটার বিজয়টা সহজ হয়ে যাবে। এমন কোন মানুষ কোন আছে নাকি? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। এমন সময় তালহা বলতেছে, একজন মানুষ আছে এই মদিনার বুকে, যে মানুষটা ইহুদি, আপনার বাড়ি থেকে 9 মাইল দূরে বাড়ি, বংশগত দিক দিয়ে আপনার সাথে মিলে না, লোকটা যদিও ইহুদি, ওই মানুষটার শরীরের ভিতরে আসমান জমিনের মালিক এত শক্তি দিয়েছে, আমি দেখেছি নবী গো, ওই মানুষটা যে দলে গিয়েছে, ওই দলের মানুষগুলো বিজয় লাভ করেছে, ওই মানুষটাকে যদি কালিমাওয়ালা বানানো যায়, আমার কেন যেন মনে হয় ইসলামের বড় বিজয় এসে যাবে।
নবী আমার যখন ওই মানুষটাকে কালিমার দাওয়াত দিতে যেতে চায়, এমন সময় সামনে হযরতে ওমর দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর রাস্তার সামনে দাঁড়িও না রে ওমর, রাস্তা থেকে চলে যাও, কারণ আমি তোমার আজকে বাধা শুনবো না। আল্লাহ পাক আমারে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবীজি বলেছেন, হে ওমর, আল্লাহ পাক আমার ব্যাপারে বলেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালক যে কিতাব নাজিল করেছে ওই কিতাব থেকে তাবলীগ করুন। বুঝে থাকলে বলুন তো, নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সে কিতাবের নাম কি? একটু জবান খুলে বলতে হবে, ওই কিতাবের নাম কি? তার মানে তাবলীগ যদি করা লাগে, প্রসার যদি করা লাগে, এই কিতাবের তাবলীগ করা দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তারই ব্যতিক্রম নয়। আজকের মাহফিল যারা সাজিয়েছে, আপনাদেরকে কোরআনের মাহফিল শোনানোর জন্য দাওয়াত দেওয়া হয়েছে। এই যে শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরেও এত সুন্দর আয়োজন করেছে, এরকম আয়োজন প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, মন দিয়ে কথাগুলো এবার একটু শুনতে হবে। ওমর যখন নবীর সামনে দাঁড়িয়ে গেছে, নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, আমারে থামিও না, আজকে আমারে যাইতেই হবে, কারণ ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য দায়িত্ব দিয়েছেন কে? একটু জবান খুলে বলতে হবে, কে? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন আমরের বাড়িতে উপস্থিত হলেন, বাড়ির সামনে গিয়ে দেখে বাড়ির সামনে কেউ নাই, বুড়িমা একজন ঝুপড়ি ঘরের পাশে বসে আছে। নবী আমার ঝুপড়ি ঘরকে উদ্দেশ্য করে, বুড়িমাকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। একবার, দুইবার, তিনবার। এখন কেউ দান দিলে একটু লিখে রাখেন, শেষে বলে দেব। নবী আমার একবার, দুইবার, তিনবার সালাম দেয়, কিন্তু বুড়িমা এবার সালামের জবাব দেয় না। চতুর্থবার যখন নবী আমার সালাম দিতে যায়, এমন সময় বুড়িমা ডাক দিয়ে বলে, আপনি কে? নবী আমার কোনো পরিচয় লোকাল নেন না, সরাসরি পরিচয় দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি হলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িমা এমন সময় ডাক দিয়ে বলে, আপনি কে? সে যে মানুষটা মক্কা থেকে মদিনায় আসার কারণে আমাদের দেশে যুদ্ধ শুরু হয়েছে। নবী আমার দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মা গো, ও মা, ভুল ব্যাখ্যা করো না, ভুল কথা বলো না, আমি আসার কারণে মক্কা নগরী থেকে মদিনায় যুদ্ধ লাগতে পারে না, আল্লাহ পাক আমারে নবী বানিয়েছেন। জোরে একটু বলতে হবে, বলেন তো, নবী কি ভোট করে হওয়া যায়? জোরে বলতে হবে। নবী বানান কে? আল্লাহ। নবী ডাক দিয়ে বলে, মা গো, আমারে আল্লাহ নবী বানিয়েছেন, আমি ইচ্ছা করে নবী হই নাই, তবে মক্কা থেকে মদিনায় আসার পর আল্লাহ পাক আমারে একটা মিশন দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এ মুসলমানের সন্তানেরা, নবী আমার ডাক দিয়ে বললেন, মা গো, আল্লাহ পাক আমাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য দায়িত্ব পাঠিয়েছেন, আমি অন্য কোনো তোমার কারণে আসি নাই। ও মা, আমি শুনেছি তোমার একটা সন্তান আছে, যে সন্তানটাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমর ডাক দিয়ে বলে, নবী গো, ছোট্ট বুড়িমা এমন সময় বলতেছে, নবী আপনি দাওয়াত দিলে কোনো কাজ হবে না, যে যুবকটা আমার বাড়িতে আছে পৃথিবীর কেউ না জানলে আমি তো জানি, আমার মা হয়ে আমি জানি আমার সন্তানটা কেমন, আপনি ভালো না খারাপ কেউ না জানলে, বলেন তো, মা দুঃখিনী জানে কি জানে না?
জোরে কোন জানে কি জানে না? আপনি কেমন পৃথিবীর জমিনে কেউ না জানলে আপনার মা জানে আমার সন্তান ভালো না খারাপ। কথা বলেন না কেন? আমরের মা ডাক দিয়ে বলে, বাজান তুমি ভুল জায়গায় এসেছো। আমার আমরে যতই কালিমার দাওয়াত দাও না কেন কোনো কাজ হবে না, কারণ আমর হুজুরকে দেখতে পারে না, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখতে পারে না। এ মুসলমানের সন্তান, আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আমিও আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজেও কিছু মানুষ আছে সব সহ্য হয়, কিন্তু দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা সহ্য হয় না। কথা কন না কেন? যার বাস্তব প্রমাণ আমরা 2 দিন আগে দেখেছি, টিএসসির সামনে দাড়িওয়ালা টুপিওয়ালা সাজিয়ে অনেকে জুতা পিটা করতেছে। কথা না বলে বুঝি কি? আমরের মানে একদি বলে, বাজান ভুল জায়গায় এসেছো। আমার আমরকে কালিমার যতই দাওয়াত দাও না কেন, আমর কালিমা পড়বে না, পড়বে না। নবী আমার ডাক দিয়ে বললেন, মা গো, হেদায়েতের মালিক আমি নয়, আমি শুধু দাওয়াত দেওয়ার জন্য এসেছি মা। ও মা, আজকে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু কথা দিলাম আগামীকালকে তোমার বাড়িতে আমি নবী মুহাম্মদ আবার তাশরিফ আনবো। এ মুসলমানের সন্তানেরা, আমর ইবনে সাবেত এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিলেন। নবী বাড়ি থেকে যাওয়ার পর আমর ইবনে সাবেত ঘুম থেকে ওঠার পর ডাক দিয়ে বলে, মা গো, আমাদের বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন চুলা জ্বলে না, এমনও দিন আছে আমরা খাবার খাইতে পারি না। ও মা, কিন্তু বাড়ির ভিতরে এত মেশক আম্বরের সুগন্ধ পাওয়া যায়, বাড়ির ভিতরে এত সুগন্ধ দামি পাওয়া যায়। ও মা, তুমি কোন দোকান থেকে এনেছো? কি আপনাদের মনোযোগ নেই মনে হচ্ছে? এ কথা হচ্ছে, একটু কথাই এখন বন্ধ করা লাগবে। মনোযোগ আছে? একটু মন দিয়ে আধা ঘন্টা শুন, বেশি ডিস্টার্ব করবো না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আমর ডাক দিয়ে বলে, মা আমার বাড়িতে খাবার থাকে না, রান্না হয় না, তবে তুমি এত দামি আতর কই পাইলা? বুড়িমা ডাক দিয়ে বলে, বাজান আমিও জানি না, তবে আমাদের বাড়িতে একজন মহামানব কিছুক্ষণ আগে তাশরিফ এনেছিল। ওই মানুষটা আসার কারণে বাড়িটার ভিতরে মনে হয় আসমান জমিনের মালিক মেশক আম্বর দিয়ে গোটা বাড়িটাকে ভরপুর করে দিয়েছে। এ মুসলমানের সন্তানেরা, আমর ডাক দিয়ে বলে, মা আর দেরি করতে চাই না, শুনতে চাই ওই মানুষটাকে। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাজান আমি তো জানি তুই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাকে দেখতে পারিস না, ওই মানুষটার কথা শুনলে না জানি কি করে ফেলিস। আমর বলে, মা কিচ্ছু করবো না, একটু বলো না, বলো ওই মানুষটাকে। বারবার বলার পর মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাজান ওই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, নিজের পরিচয় দিয়েছে, উনি হলেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরের মাথার ভিতরে যেন আগুন দাউ 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 করে জ্বলা শুরু হয়ে গেল। ঘরের ভিতরে ঢুকে খোলায় একটা তরবারি নিয়ে পিছনের দিকে দৌড় দেওয়া শুরু করলো। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাজান আগেই বলেছি ওই মানুষটার কোনো ক্ষতি করতে পারবি না। আমর বলে, মা তুমি তো জানো না, এই মানুষটার যদি ঘাড় কাটতে পারি, কাল্লা কাটতে পারি, আবু সুফিয়ান ঘোষণা করেছে 300 লাল উট পুরস্কার পাওয়া যাবে। এত বড় সুযোগ তো হাতছাড়া করা যায় না। বলেন তো, নবী যারা হত্যা করতে চায়, যারা আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝোলাতে চায়, যারা ইসলামী মানুষদেরকে এই পৃথিবী থেকে নিস্তেনাবুদ করে দিতে চায়, বুঝে থাকলে বলুন তো এই মানুষগুলো কি ভালো? আওয়াজ দিয়ে বলতে হবে ভালো। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে এরা কি ভালো? তদন্ত করে দেখা দরকার। যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, নিঃসন্দেহে এই মানুষগুলোর পিতৃ পরিচয়ের সমস্যা আছে। আপনার সব ভালো লাগে,
দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালারে ভালো লাগে না, কিন্তু মনে রাখা দরকার আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালার পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামপন্থীদের পৃথিবী। একটা জিনিস মনে রাখা দরকার, বিড়ালকে ধাওয়া দিলে বিড়াল পালিয়ে যেতে পারে, শৃগালকে ধাওয়া দিলে শৃগাল পালিয়ে যেতে পারে, কুকুরকে ধাওয়া দিলে কুকুর পালিয়ে যেতে পারে। মুসলমানদের সন্তানদের পরিচয় হলো মুসলমানের সন্তানেরা বিড়ালের জাতি নয়, কুকুরের জাতি নয়, শৃগালের জাতি নয়। মুসলমানের সন্তানেরা যদি ময়দানে নামে বাতিল পালাবার জন্য 1 ইঞ্চি মাটি পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছে মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও। এই কি তাকবীর হলো? আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। একটা জবানও বন্ধ রাখা যাবে না, তাকবীর দিতে হবে সবার, নারায়ে তাকবীর। ডানে বামে তাকিয়ে দেখেন, যেগুলো তাকবীর দিবে না বুঝবেন যে নাস্তিকতা পোষণ করে। আমরা কি নাস্তিকদের দালাল হতে চাই? আল্লাহর পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? নবীজির পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? তাহলে সবাই তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, লিল্লাহে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকতার ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কবু রক্ষা নাই। এই বাংলায় থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা আমর যখন মার কাছে এসে বলে, মা গো, ওই মানুষটার কাল্লা যদি কেটে আনতে পারি 300 উট লাল পুরস্কার পাওয়া যাবে। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাজান, ওই মানুষটাকে মারতে তোর যাওয়া লাগবে না, ওই মানুষটা কথা দিয়ে গেছে আগামী কালকে তোর বাড়িতে আবার আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না?